নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে নতুন ভিডিওতে আমরা চলে এসেছি ট্রেন জার্নি ব্লগে। এটা হচ্ছে গিয়ে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস। আমি যাব এখান থেকে ওল্ড মালদা এই ট্রেনেই, ওখান থেকে যাব সিংহাবাদ, মানে বাংলাদেশ বর্ডার কাছে। তো চলুন, গাড়িটা এরকম। এটা সেকেন্ড ক্লাস। তো 2 নম্বরে এটা দাঁড়িয়ে আছে গাড়িটা। আমি চেষ্টা করছি পুরোটা গাড়িটা দেখানোর। 7টার সময় গাড়িটা ছাড়বে। তো বালুরঘাটও আজকে যাওয়ার ইচ্ছা আছে। তো মোটামুটি 7টার সময় ছেড়ে দেবে, কতটা যেতে পারবো লোকো পাইলট ওখানে। তো এই যে আলিপুরদুয়ার, বামনহাট, শিলিগুড়ি, বালুরঘাট, মালদা টাউন একটাই গাড়ি, ভাগ হয় এটা এখান থেকে। তো আমি মালদা টাউন স্টেশন থেকে উঠবো। আমি চেষ্টা করছি পুরোটা কভার করার জন্য। পুরোটা জেনারেল কামরা আছে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো আমি গাড়ির সঙ্গে লেগে আছে ডিজেল ইঞ্জিন, শিলিগুড়ি সেডের। জম্মুটাওয়াই। তো এখানে শেষ করছি, বাকিটা গিয়ে পরে গিয়ে শেষ দেখাবো। 12,185 টিকিটে। তো শেষ করছি, বাকিটা পরে গাড়ি ছাড়ু দেখাচ্ছি, কথা হবে। বন্ধুরা, গাড়ির সিগন্যাল হয়ে গেছে, দেখা যাচ্ছে। আমি এক্ষুনি গাড়ি ছাড়বে, 7টা বাজে। তো আমি নামবো ওল্ড মালদা। এইটা এখান থেকে চলে যাচ্ছে 4, 5, 1, 2 এই ফ্লাইওভার দিয়ে। তো 7টা বাজে, গাড়ি ছাড়লো, হর্ন দিয়েছে গাড়িটা, মালদা টাউন বালুরঘাট। তো এই যে পতাকা দেখাচ্ছে। এবার আমি রওনা দেব গাড়ি ওল্ড মালদার উদ্দেশ্যে। তো গাড়ি চলতে শুরু করেছে। আমি এখন বাংলাদেশ বর্ডার মানে সিংহাবাদের উদ্দেশ্যে যাব।
আর আপনারা যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ডিজেল লোকো আছে 12 কত, এই যে মালদা টাউন ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। এই যে মালদা টাউন, এই যে মালদা টাউন লাইনটা এরকম হয়ে যাচ্ছে, কার্ভ নেবে। হ্যাঁ, আমার একটাই মনে স্টেশন, তার জন্য আমার এটা এক্সপ্রেস ভাড়া পড়েছে 30 টাকা। এটা আগে ছিল 10 টাকা ভাড়া। এখন সব গাড়িগুলোকে প্রায় ভাড়া বাড়িয়ে এই কার্ভ নিচ্ছে, বেশ সুন্দর কার্ভ, সুন্দর কার্ভ। WDM ইঞ্জিন আছে, ওই একটা ডিজেল ইঞ্জিন আছে। তো এই যে কার নিচ্ছে আরো গাড়িটা তার যথারীতি সময় নির্ধারিত সময় 7টার সময় ছেড়ে দিয়েছে। তো ওল্ড মালদা যাই, তারপর 8:30টার সময় ওল্ড মালদা থেকে কাটিহার থেকে আসছে, কাটিহার থেকে কাটিহার যাবে না, হ্যাঁ কাটিহার থেকে আসছে, কাটিহার যাবে। তো সেই গাড়িটায় করে যাব ওল্ড মালদা কোর্ট, ওটা মালদা কোর্ট, এটা যাচ্ছি ওল্ড মালদা জংশন। তো এরকম ভিউ বেশ সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ। দিনের বাথরুমটা মোটামুটি ঠিক এরকম, জল পড়ছে, ক্যামেরাটা এরকম, নিচেরটা দেখালাম না। এই পাশে বাথরুমটা এরকম একই রকম, এই পাশেও মিরর আছে, বাথরুমটা পরিষ্কারই আছে। তো চলুন, কামরাটা ঠিক এরকম, পটকিস লেক, এই ধোয়া বেরোচ্ছে ট্রেনের।
করেছিলাম আজকে সিংহাবাদ যাব। গতকালকে আমি সরাইঘাট করে এসেছিলাম, ইন্টারসিটি মিস করেছিলাম, তো সেই ভিডিওটা করতে পারিনি, তাড়াহুড়োর মুখে ছিলাম। তো আজকে ভিডিওটা সকালে মালদান থেকে শুরু করলাম। একটা ব্রিজ হচ্ছে, একটা নদী, নদীটা এই পাশেও নদীটা ঠিক এরকম। তো আমি এই পাশে দেখাই। লাইনটা এরকম বেঁকে গেছে, দেখা যাচ্ছে খুব সুন্দর লাইনটা বেঁকে গেছে। এই যে লাইনটা কাট নিচ্ছে, যেমন মশাগ্রাম বাঁকুড়া লাইনটা গেছে যেরকম, ঠিক সেরকম লাইনটা বেঁকে গেছে। মশাগ্রাম বাঁকুড়া যেরকম লাইনটা বেঁকে গেছে, মশাগ্রাম থেকে বাঁকুড়া যেটা লাইনে ঠিক সেরকম এরকম লাইনটা বেঁকে যাচ্ছে। সামনে ইঞ্জিন হর্নটা বাওয়াল লাগছে, বাওয়াল। সকালের একটা আমেজ আর ভবঘুরের একটা নির্দেশ হওয়ার জায়গা। যে ভবঘুরের মধ্যে নির্দেশ হতে চাইছি। লাইনটা পুরোই বেঁকে আছে, এরকম কার্ভ লাইন দেখা যাচ্ছে। এটা সোজা চলে যাবে বালুরঘাট। তো আমি বালুরঘাট যেতাম, কিন্তু বালুরঘাটটা এখন যাব না, আমি সিংহাবাদটা যাব। সেই জন্য আমি ওল্ড মালদা জংশন নেমে যাব। 8:30 গাড়ি আসবে কাটিহাট থেকে। তো তখন আমি চেষ্টা করব, এই যে ওল্ড মালদা একটা স্টেশন, মালদা থেকে ওল্ড মালদা, আমার মনে হয় স্টেশনটা এইদিকে পড়বে কি এইদিকে পড়বে। এই লাইনটা কাট ভরছে। বন্ধুরা সাপোর্ট করবেন আমাকে, যাতে এরকম ভিডিও আমি আরও দিতে পারি। আচ্ছা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, যাতে পরবর্তী যে ভিডিওটা আমি দেব সবার প্রথমে আপনার নোটিফিকেশনে চলে যাবে।
এদিকে শিলচর কলকাতা দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে শিলচর কলকাতা। শিলচর থেকে আসছে কলকাতা, এখানে দাঁড়িয়ে আছে। এখানে স্টপেজ আছে শিলচর কলকাতা ওল্ড মালদা জংশনে। তো আমার প্ল্যাটফর্মটা এদিকে পড়েছে, তো আমি এখানে নেমে যাবো এবং ভিডিওটা এখানে শেষ করব।